হ্যাঁ, আজকে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে ফিরহাদ হাকিম বলছে যে বিজেপিকে ছাগলের বাচ্চা। মানে একটা 21-এ মানে যে মঞ্চ শহীদ দিবস, সেই শহীদ দিবসে ছাগলের বাচ্চা এই ধরনের বক্তব্য কি বলা যায়? দেখুন, এই শহীদ দিবস যারা এসেছে, জড়ো হয়েছে, সে এমএলএ হোক, এমপি হোক, প্রধান হোক, উপপ্রধান হোক, পঞ্চায়েত সমিতির মেম্বার হোক, জেলা পরিষদের সভাধিপতি হোক বা কোনো মন্ত্রী আমলা হোক, যারা এসছে, একটা লোক জানে যে এই যে শহীদ দিবসে যতজন মারা গেছে তাদের নাম বলতে পারবে, তাদের বাড়ির ঠিকানা বলতে পারবে, তারা কোন জেলার বলতে পারবে, তারা কোন মৌজার বলতে পারবে? কেউ তো জানে না। অভিষেক ব্যানার্জি বলতে পারবে, কারণ অভিষেক ব্যানার্জি ছিল নো। শওকত মোল্লা ছিল আন্দোলনে, নো। তোমার এমপি ছিল, বহরমপুরের এমপি ছিল, শত্রুঘ্ন সিনহা ছিল, কীর্তি আজাদ ছিল, শাইনি লাগাও শাইনি ছিল, কাঞ্চন মল্লিক ছিল, অভিনেতা অভিনেত্রীগুলো ছিল, কাউ তো ছিল না। তাহলে সেই শহীদ, যে শহীদ হলো, এবং ওই 21শে জুলাই আজকে যে মমতা ব্যানার্জি 73 বছর বয়সেও যে ভাষণ দিল, গতবারে 8 ঘন্টা ভাষণ দিয়েছে, এবারে 1 ঘন্টা ভাষণ দিয়েছে। 1:30টায় শুরু করেছে, 2:30টায় শেষ করেছে। 1:30টায় শুরু করেছে বক্তব্য, 2:30টায় শেষ করেছে, অর্থাৎ প্রায় 1 ঘন্টা। পুরো ভাষণটাতে সবটাই রাজনৈতিক ভাষণ, শহীদের কথা বলেনি, কোন শহীদের কথা বলেনি। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, যেদিনকে 21শে জুলাই হয়েছিল, মনীশ গুপ্ত এবং বামফ্রন্টের সরকার যে ছেলেটিকে অর্ডার দিয়েছিল, তার নাম হচ্ছে সিরাজুল মন্ডল, তার বাড়ি হচ্ছে নদিয়া, তাকে অর্ডার দিয়েছিল তুমি গুলি করো। ওরা একদম ডাইরেক্ট মমতা ব্যানার্জিকে তাক করে তুমি গুলিটা করো, বাকি লোক অন্যজনকে। সেই সিরাজুল মন্ডল একজন মুসলমান ছেলে, সে সঙ্গে সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে বন্দুকটা নিচে নামিয়ে দিয়েছিল। সেদিনকে যদি সিরাজুল মন্ডল সুপিরিয়র অর্ডার শুনে, বামফ্রন্টের অর্ডার শুনে, পুলিশ অফিসার তার সুপিরিয়র অফিসারের কথা শুনে মমতা ব্যানার্জিকে যদি তাক করে গুলিটা করতো, আজকে মমতা বুবু, মমতা খালা, মমতা আপা তোমার ফিনিশ হয়ে যেত। অর্থাৎ বার্নিং ঘটে 22 তারিখে, তার ডেড বডি পুড়ে ছাই হয়ে যেত, আর নাভিটা গঙ্গায় বইতে 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 বাংলাদেশ চলে যেত। এই সরকার আসার পরে, এই সরকার বামফ্রন্ট থাকাকালীন ওই ছেলেটিকে ওই রাতে 24 ঘন্টা পেরিয়ে দেয়নি, ওই রাতেই সিরাজুল মন্ডলকে সাসপেন্ড করে দেওয়া হলো। পরবর্তীকালে তার ডিএ, তার পেনশন সমস্ত কিছু ক্লোজ আপ করে দেওয়া হলো। এই সরকার আসার পর মমতা বাবুর কাছে নবান্নে 1 বার না, 2 বার না, 3 বার না, 40 বার গেছে, 40টা দরখাস্ত দিয়েছে। আপনি সিরাজুল মন্ডলের সাথে যোগাযোগ করুন, এবং সেই সিরাজুল মন্ডল কোন সা গুনাহ করেছিল, কোন সা পাপ করেছিল তোমার জীবন বাঁচিয়ে আজকে তুমি ক্ষমতায় চলে এলে। তুমি শহীদের কিছু কিছু পরিবারকে চাকরি দিলে, কিন্তু সিরাজুল তার চাকরি ফিরে পেল না, অথচ সে মুসলমান, চাকরি ফিরে পেল না। তার পরিবার আজকে নিঃস্ব, তার ছেলে মেয়ে আজকে পড়তে পারছে না, তার স্ত্রী পরনে কাপড়টাও জোগাড় করতে পারছে না। আজকে সেই দিন আনা দিন খার অবস্থা, তার দিকে একবারও ফিরে তাকালে না, তার চাকরিটা ফিরে দিতে পারলে না। আজকে যে তোমার জীবন বাঁচালো, এত বড় গাদ্দার, তুমি এত বড় নিমকহারাম বাংলার বুকে, যে তোমার জীবন বাঁচালো তার চাকরিটা ফিরে দিতে পারলে না। অথচ তুমি যে মনীশ গুপ্ত অর্ডার দিয়েছিল, গুলি করেছিল,
সেই মনীষ গুপ্তকে তুমি তোমার দলের এমএলএ করে দিলে, তাহলে ও হিন্দু বলে ওকে পুরস্কার দিলে, আর এই মুসলমান বলে তিরস্কার করে দিলে। লজ্জা করে না মমতা বুবু, মমতা খালা, মমতা আপা? আর রইল ফিরহাদ হাকিম, ফিরহাদ হাকিমের বাচ্চা, মা হিন্দু, বাপ মুসলমান, বাংলার মুসলমান না, নন বেঙ্গলি মুসলমান, বাংলার সাথে তার কোনো আত্মিক সম্পর্ক নেই। সেই ফিরহাদ হাকিম, এই ফিরহাদ হাকিম মমতা ব্যানার্জির বাড়িতে ঘেরাও করে মমতা ব্যানার্জিকে বলেছিল, যদি না আমি কাউন্সিলর টিকিট পাই তোকে গুলি করে উড়িয়ে দেবো, বোম মেরে উড়িয়ে দেবো। কংগ্রেসের আমলে বাধ্য হয়ে টিকিট দিয়েছিল। আজকে সেই ফিরহাদ হাকিম, যে কিনা যে চেয়ারটায় বসে আছে মেয়র, কলকাতা মেয়র, সেই মেয়রের চেয়ারে বসে, যে চেয়ারে বসেছিল সুভাষচন্দ্র বোস, যে চেয়ারে বসেছিল আমার চিত্তরঞ্জন, যে চেয়ারে বসেছিল আমার বিকাশ রঞ্জন, যে চেয়ারে বসেছিল প্রয়াত সুব্রত মুখার্জি, সেই চেয়ারে বসে তুমি বলছো কিনা আজকে আমরা 30%, আল্লাহ যদি করে আমরা 70% হয়ে যাব। সাম্প্রদায়িক কথাবার্তা বলছো। আজকে সেই ফিরহাদ হাকিমকে বলছি, লজ্জা করে না? বেহায়া নির্লজ্জ। কলকাতা ব্যাঙে পেচ্ছাপ করলে ডুবে যায়, কলকাতার বাড়িগুলো হেলে পড়ছে, আজকে কলকাতার বুকে প্রমোটারি চলছে, কলকাতার বুকে তৃণমূলকে খেলাচ্ছে। লজ্জা করে না? বেহায়া নির্লজ্জ। মমতার পা চারটে চারটে চারটে, আজকে তোমার জিভটা লম্বা হয়ে গেছে না? আজকে সাংবিধানিক চেয়ারে বসে তুমি সাম্প্রদায়িক কথা বললো, তোমার মুখে এরকম ভাষা আমরা, তুমি মুসলমান বলেই আমরা স্বীকার করি না। মঞ্চে দাঁড়িয়ে 21শে জুলাই শহীদের মঞ্চে দাঁড়িয়ে আজকে একটা মুসলমানের, যে মমতা ব্যানার্জি জীবন বাঁচালো, তার কথা তুমি বললে না। আজকে তুমি ছাগলের বাচ্চা বলছো। তুমি তো দুয়াচলার বাচ্চা, তুমি তো দুয়াচলার বাচ্চা। মা হিন্দু, বাপ মুসলমান, তুমি তো বাঙালির ছেলে না। তাই তোমার বাংলা ভাষা ছাগলের বাচ্চা। তুমি কার বাচ্চা হে? তুই তো দুয়াচলার বাচ্চা।